এক্সেলে এখনো VLOOKUP ব্যবহার করছেন? তাহলে সময় এসেছে আধুনিক ও পাওয়ারফুল ফাংশন XLOOKUP শিখে নেওয়ার। এটা শুধু দ্রুত না, বরং এরর হ্যান্ডলিং, ইজিলি সার্চ, লেফট রাইট লুকআপ সবকিছুই একসাথে নিয়ে এসেছে। আজকের ভিডিওতে আমরা শিখব XLOOKUP এর বেসিক ব্যবহার, এরর হ্যান্ডলিং কিভাবে করবে এবং কয়েকটা রিয়েল লাইফ এক্সাম্পল। তাহলে শুরু করা যাক। XLOOKUP হলো মাইক্রোসফট এক্সেলের একটি শক্তিশালী আধুনিক ফাংশন যা পুরনো VLOOKUP, HLOOKUP, ইনডেক্স ম্যাচের বিকল্প হিসাবে কাজ করে। XLOOKUP এর সুবিধা: VLOOKUP এর মতো কলামের নাম্বার মনে রাখার প্রয়োজন হয় না। লেফট বা রাইট দুদিকেই আমরা ডেটাকে সার্চ করতে পারি, মানে খুঁজতে পারি। এরর হ্যান্ডলিং করার সুবিধা: ইফ এরর ফাংশনের কোনো দরকার পড়ে না এরর হ্যান্ডলিং করার সময়। তো XLOOKUP এর মধ্যে আমরা ফর্মুলা কিভাবে এপ্লাই করব? তো যেরকম এখানে একটা ছোট্ট টেবিল তৈরি করেছি, যেখানে এখানে আছে আইডি, নেম, স্যালারি। তো আমি চাচ্ছি ১০২ নাম্বার যে আইডিটা আছে এর স্যালারি কত সেটা আমি দেখব। তো এর জন্য আমাকে XLOOKUP ফর্মুলাটা এখানে এপ্লাই করতে হবে। তো আগে ইজ ইকুয়াল টু দিতে হবে। তারপর লিখতে হবে XLOOKUP ফার্স্ট ব্র্যাকেট, যে আইডিটা দেখব সেই আইডিটাকে সিলেক্ট করতে হবে। কমা দেব। এরপর সবগুলো আইডিকে একসঙ্গে সিলেক্ট করে নেব। আবার কমা দেব। কি দেখছি? স্যালারি দেখছি। তো স্যালারি গুলোকে একসঙ্গে সিলেক্ট করে নেব। ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো ১০২ নাম্বারের আইডিটার স্যালারি কত? এখানে আমাকে দেখিয়ে দিল। তো এটা আমি কি দেখলাম? লেফট সাইড থেকে রাইট সাইডে ডেটাটাকে দেখলাম। তো এখন আমি চাচ্ছি নেমের সাহায্যে আইডিকে দেখব। তো একইভাবে ইকুয়াল XLOOKUP লিখতে হবে। ফার্স্ট ব্র্যাকেট, আমি কোন নেমটা দেখব? যে আমি এই নেমটা দেখছি। কমা, সম্পূর্ণ নেমকে সিলেক্ট করতে হবে। কমা, আইডি সিলেক্ট করে নেব। ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো আমি লেফট সাইড, মানে রাইট থেকে লেফট সাইডে ডেটাটাকে দেখছি। তো এটাকে যদি আমরা একটু অ্যাডভান্স লেভেলে ফর্মুলাটা দিতে যাই, তাহলে শিট 2 এর মধ্যে চলে আসলাম। তো এখানে একটা ডেটা তৈরি করা আছে, যেখানে সবার শুরুতে আছে পিআইডি, এরপর আছে রেজিস্ট্রেশন নাম্বার, নেম অফ পারসন, এজ, ডিপার্টমেন্ট, সেল ২০২৪, সেল ২০২৫। এই ডেটাগুলো আমার কাছে আছে। এখন এখানে কিছু আইডি নাম্বার লেখা আছে, রেজিস্ট্রেশন নাম্বার লেখা আছে, নেম লেখা আছে। তো আমি চাচ্ছি এই যে নেমটা আছে এই ২০২৫ এ টোটাল কতটা সেল করেছে সেটা আমি দেখব। কিন্তু সেটা কিভাবে? তো এখানে আমার কাছে কি আছে? প্রতিটা এমপ্লয়ি এর আইডি আছে। তো আমার কাছে এখানে আইডি গুলো আছে। তো আমি এই আইডি গুলোর মধ্যে থেকে যখনই একটা আইডি এইভাবে এখানে লিখব, তো সেই আইডির নেম, নেমটা আমাকে দেখাবে। আর সে কতটা সেল করেছে ২০২৫ এ সেই সেলটা আমাকে দেখাবে। তো এর জন্য এখানে আমাকে XLOOKUP এর ফর্মুলাটা এপ্লাই করতে হবে। ইকুয়াল দিতে হবে আগে। এরপর লিখতে হবে XLOOKUP ফার্স্ট ব্র্যাকেট, তারপর এই আইডিটাকে সিলেক্ট করব। তো সার্চ কি? সার্চ কির মধ্যে হবে যেটাকে আমি সার্চ করছি। তো এখানটায় আমি চাইলে সরাসরি এখান থেকে নাম্বারটাকে লিখতে পারি। কিন্তু এখান থেকে আমি সিলেক্ট করব না। আমি এখানে সিলেক্ট করব। কারণ নাম্বারটা আমি এখানে লিখব। যদি আমি এখান থেকে সিলেক্ট করি তাহলে কি ২য় বার আর চেঞ্জ হবে না। তো আমি চাচ্ছি যতবার আইডি চেঞ্জ হবে অটোমেটিক্যালি নেমটাও চেঞ্জ হয়ে যাবে। তো এইজন্য এটাকে সিলেক্ট করলাম। কমা, তারপর লুকআপ রেঞ্জ কোথা থেকে আসবে? তো এই পুরো আইডিটাকে সিলেক্ট করতে হবে। আবার কমা, তারপর আমি কি দেখব? সার্চ রেঞ্জ, মানে রেজাল্ট রেঞ্জ। কি দেখব? নেম দেখব। এই পুরো নেমগুলোকে সিলেক্ট করে নেব। ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এনে আসছে, মানে ফর্মুলা ঠিক আছে। তো এখন যদি আমি এখানে একটা আইডি লিখি, তাহলে সে আইডির নাম আমাকে এখানে
দেখিয়ে দিচ্ছে। তো এখন আমি এখানে সেল ২০২৫ টা এপ্লাই করব। ইকুয়াল XLOOKUP এই PID-টাকে সিলেক্ট করতে হবে, কমা, পুরো আইডিকে সিলেক্ট করে নেব, আবার কমা, এখান থেকে সেল ২০২৫ টাকে সিলেক্ট করব। ব্র্যাকেট ক্লোজ, এন্টার, চলে আসলো। কিন্তু এখানে যখন আমি আইডিটা মুছে দিচ্ছি, কি আসছে? এনিটা আসছে, মানে এই যে এরর দেখাচ্ছে এখানে। তো XLOOKUP এর সাহায্যে আমরা কিভাবে ডেটা সার্চ করতে হয় সেটা তো শিখলাম। তো এখন আমরা শিখব যে এর মধ্যে এরর হ্যান্ডেলিংটা কিভাবে করতে হয়। এখন যেরকম VLOOKUP এর মধ্যে আমরা যখন এরর হ্যান্ডেলিং করি, আমাদেরকে ইফ এররটা লিখে নিতে হয়। কিন্তু XLOOKUP হচ্ছে একটি আধুনিক ফর্মুলা। তো এখানে ইফ এররটা লেখার প্রয়োজন পড়ে না। আমরা সরাসরি এর মধ্যেই আমরা আমাদের কাস্টম যে মেসেজ, সেই মেসেজগুলো লিখে দিতে পারি। তো নিচে সেলটার মধ্যে এপ্লাই করব, ইকুয়াল XLOOKUP ফার্স্ট ব্র্যাকেট, এটাকে সিলেক্ট করব, কমা, পুরো আইডিটাকে সিলেক্ট করতে হবে, কমা, নেমকে সিলেক্ট করছি, কমা। এখন ডাবল কোটেশনের মধ্যে আমাকে লিখতে হবে যে এখানে আমি কাস্টম মেসেজটা কি লিখব। লিখলাম, কোটেশন ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো এখানে যেহেতু কোনো আইডি লেখা হয়নি, যার জন্য এনে এররের জায়গায় আমার কাস্টম মেসেজটা শো হচ্ছে। তো একইভাবে এখানেও একটা মেসেজ লিখব, ইকুয়াল XLOOKUP ফার্স্ট ব্র্যাকেট, এটাকে সিলেক্ট করে নেব, কমা, এটাকে সিলেক্ট করব, কমা, সেল ২০২৫ টাকে সিলেক্ট করব, কমা। ডাবল কোটেশনের মধ্যে আমাকে কাস্টম মেসেজটা লিখতে হবে। লিখছি আইডি, আইডি ডাজ নট এক্সিস্ট। কোটেশন ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখানে চলে আসলো। তো এখন যদি আমি এখানে একটা আইডি লিখি, আমাকে রিকোয়েস্টটা দেখিয়ে দিচ্ছে। যদি মুছে দেই, তাহলে আমার এন এররের জায়গায় কাস্টম যে মেসেজটা, সেই মেসেজটা শো করছে।